গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 20 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে যেরকম জানতে পারবে, সেরকম আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক খেতাব পেয়েছে? এর উত্তর হবে পেঞ্চ টাইগার রিজার্ভ। এই পেঞ্চ টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক এর খেতাব পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ ডার্ক স্কাই পার্ক সহ ভারতের প্রথম এবং এশিয়ার পঞ্চম বাঘ সংরক্ষণাগার হয়ে উঠেছে। এই ডার্ক স্কাই পার্ক রাতের আকাশ রক্ষা করতে এবং আলোর দূষণ কমাতে সাহায্য করে এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার প্রকৃতি সংস্কারের জন্য প্রাকৃতিক অন্ধকার সংরক্ষণ এবং সংরক্ষিত এলাকায় বাস্তু সংস্থান বজায় রাখার জন্য বড় গুরুত্ব জোর দিয়েছে। নেক্সট, পরিচ্ছন্ন সমীক্ষা 2023 এ কোন দুটি শহর ক্লিনেস্ট গঙ্গা সিটি পুরস্কার পেয়েছে? এর উত্তর হবে বারাণসী এবং প্রয়াগরাজ। এই বারাণসী এবং প্রয়াগরাজ পরিচ্ছন্ন সমীক্ষা 2023 এর জন্য দুটি ক্লিনেস্ট গঙ্গা সিটি শহর হিসেবে পুরস্কার পেয়েছে। এ সম্পর্কে জেনে নেব। উত্তরপ্রদেশের বারাণসী এবং প্রয়াগরাজকে গঙ্গার পরিচ্ছন্ন শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে। MHOW ক্যান্টনমেন্টে বোর্ড মধ্যপ্রদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ক্যান্টনমেন্ট শহর হিসেবে পুরস্কৃত হয়েছে। 2016 সাল থেকে স্বচ্ছ ভারত আরবান মিশনের অধীনে কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক দ্বারা পরিচালিত স্বচ্ছ সার্বেক্ষণ হল শহরের স্যানিটাইজেশন এবং স্বাস্থ্যবিধির ওপর বিশ্বের বৃহত্তম সমীক্ষা। নেক্সট, সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ড সায়ক কিঞ্জির নামে যৌথ অনুশীলন শুরু করলো কার সাথে? এর উত্তর হবে জাপানিজ কোস্ট গার্ডের সঙ্গে। নেক্সট, আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে 150টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কে? এর উত্তর হবে টিম সাউথে। এই টিম সাউথে আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে 150টি উইকেট নেওয়া প্রথম বোলার হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। নিউজিল্যান্ডের টিম সাউথি 150 উইকেট নেওয়ার জন্য T20 ইতিহাসের প্রথম বোলার হয়ে ইতিহাস রচনা করেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম T20 ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন, যা কিউরিয়া 46 রানে জিতেছিল। সিরিজের উদ্বোধনী ম্যাচে তৃতীয় উইকেট নিয়ে ঐতিহাসিক কীর্তি গড়লেন তিনি। নেক্সট, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? উত্তর হবে লিওনেল মেসি। এই লিওনেল মেসি বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ডটি জিতেছেন। এ সম্পর্কে জেনে নেব। ফিফা সেরা পুরস্কার 2023 বিশ্বকাপ বিজয়ী হলেন লিওনেল মেসি। তিনি 2019 এবং 2022 সালে দুইবার বিজয়ী হয়েছিলেন এবং সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন। নেক্সট, হু এর এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে বিবেক মূর্তি। এই হু এর এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন বিবেক মূর্তি। এ সম্পর্কে জেনে নেব। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসাবে কাজ করার জন্য বিবেক মূর্তিকে মনোনীত করেছেন। এই হোয়াইট হাউস একটা বিবৃতি জানিয়েছেন, সার্জন জেনারেল হিসেবে তার অব্যাহতি দায়িত্বের পাশাপাশি ডক্টর মূর্তি নতুন পদে দায়িত্ব পালন করবেন। তিনি দেশে 21তম সার্জন জেনারেল হিসাবে কাজ করার জন্য 2021 সালে মার্চ মাসে মার্কিন সিনেটে নিশ্চিত হয়েছিলেন। তিনি এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে 19তম সার্জন জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট, মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর হবে আসাম। এই আসাম মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো আসাম সরকার। নেক্সট, আইসিসি প্লেয়ার অব দি মান্থ ফর ডিসেম্বর 2023 পুরুষ বিভাগে জিতলেন কে? এর উত্তর হবে প্যাট কামিন্স। এই প্যাট কামিন্স আইসিসি প্লেয়ার অব দি মান্থ ফর ডিসেম্বর 2023 পুরুষ বিভাগে জিতেছেন। এছাড়াও জেনে নেব। বাংলাদেশের তাইজুল ইসলাম এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পিছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারে জিতলেন প্যাট কামিন্স। আইসিসির বিচারে ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা 2023 সালের ডিসেম্বর মাসের সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন। নেক্সট, ডেনমার্কের নতুন রাজা হলেন কে? ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক এক্স। তিনি ডেনমার্কের নতুন রাজা হয়েছেন। নেক্সট, সম্প্রতি IUCN এর রেড লিস্টে অসুরক্ষিত হিসাবে স্থান পেল কোন পশু? এর উত্তর হবে হিমালয়ান নেকড়ে। এই হিমালয়ান নেকড়ে সম্প্রতি
IUCN এর রেড লিস্টে অসুরক্ষিত হিসাবে স্থান পেয়েছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।